এই মুহূর্তে প্রথমেই যেদিকে নজর রাখবো, মেদিনীপুরে বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পলকে গো ব্যাক স্লোগান, কি ছবি দেখাচ্ছি। ভাই 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 গাড়ি আটকে দাও। সরাতে বলার তো কোনো জায়গা নেই, কারণ আমি আমার গাড়িতে আছি, আমার সিকিউরিটি দুটো গাড়িতে আছে। এক্সট্রা গাড়ি আপনাদেরকে নিয়ে সমস্যা, পুলিশের সমস্যা, মমতা ব্যানার্জির সমস্যা আপনাদেরকে নিয়ে। আপনারা এত সংবাদ মাধ্যম আমার সঙ্গে রয়েছেন, এত যা খবর হচ্ছে আপনারা দেখিয়ে দিচ্ছেন। গো ব্যাকটা তো ওদের, গো ব্যাক হচ্ছে ওদের মানে কি বলবো, ওদের পছন্দসই, ওদের পার্টির লাইন আর কি, যেখানে হয়। তাছাড়া বসে যাওয়ার আটকানো ছাড়া তো মমতা ব্যানার্জি সরকার কিছু। আমি তো আসি, আমি তো এই প্রথম ঢুকছি, আমি তো ঢুকিনি। আর আমি তো প্রার্থী, আমি তো সব জায়গায় যাব। আমি তো আই এম নট আনসারেবল, আমি তো এদের কাছে আনসারেবল নই, আমি প্রার্থী। ভারত সরকার সংবিধান আমাকে এই অধিকার দিয়েছে, আমি সব জায়গাতে যাব। ওরা কে আমাকে বলার? জানানো হয়েছে, কমিশনকে জানানো হয়েছে, কমপ্লেন করা হয়েছে। মেদিনীপুরের ছবি আপনাদের সামনে তুলে ধরছি। মেদিনীপুরে বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পলকে গো ব্যাক স্লোগান, কি ছবি দেখাচ্ছি। दूसरी तरफ हम लगातार आपको तस्वीरें তৃণমূল কংগ্রেসের কর্মীরা তারা দাঁড়িয়ে রয়েছেন, কিছুক্ষণ আগে আমরা দেখছিলাম তারা বসে পড়েছেন এবং তারা গো ব্যাক স্লোগান দিচ্ছেন। তাদের অভিযোগ যে এখানে অগ্নিমিত্রা পল অশান্তি বাঁধানোর জন্য এসছে, যদিও অগ্নিমিত্রা পলের পাল্টা বক্তব্য যে তিনি প্রার্থী, তিনি সেই কারণে এসছেন। ফলে গাড়ি আটকে রয়েছে, অন্যদিকে পুলিশ ঘটনাস্থলে রয়েছে। আমরা দেখলাম সিআইএসএফ এর সঙ্গে পুলিশের সঙ্গেও কার্যত কথা কাটাকাটির মতো ঘটনা হচ্ছে। অগ্নিমিত্রা পল গো ব্যাক। কোথায় ছিল 15 লক্ষ টাকা? কোথায় ছিল 100,000 টাকা? কোথায় ছিল আমার নাম? জানি তো সবই, আরে ওকে ছাড়ো না, আরে তুমি আমরা দেখছি, ওটা তো আমরা দেখছি। এত কনভয়েন্ট ঢুকলে এবারে তোমরা যদি এখানে আসতো তাহলে আমরা বাকি জায়গায় ঘুরতে পারবো। মেদিনীপুরের ছবি তুলে ধরছি আপনাদের সামনে, বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পলকে গো ব্যাক স্লোগান। সরাতে বলার তো কোনো জায়গা নেই, কারণ আমি আমার গাড়িতে আছি, আমার সিকিউরিটি দুটো গাড়িতে আছে। এক্সট্রা গাড়ি আপনাদেরকে নিয়ে সমস্যা, পুলিশের সমস্যা, মমতা ব্যানার্জির সমস্যা আপনাদেরকে নিয়ে। আপনারা এত সংবাদ মাধ্যম আমার সঙ্গে রয়েছেন,
এত যা খবর হচ্ছে আপনারা দেখিয়ে দিচ্ছেন। গাড়ি আটকে গো ব্যাক স্লোগান হচ্ছে, গো ব্যাকটা তো ওদের, গো ব্যাক হচ্ছে ওদের মানে কি বলবো, ওদের পছন্দসই, ওদের পার্টির লাইন আর কি, যেখানে হয়। তাছাড়া বসে যাওয়ার আটকানো ছাড়া তো মমতা ব্যানার্জি সরকার আর কিছু। আমি তো আসি, আমি তো এই প্রথম ঢুকছি, আমি তো ঢুকিনি। আর আমি তো প্রার্থী, আমি তো সব জায়গায় যাব। আমি তো আই এম নট আনসারেবল, আমি তো এদের কাছে আনসারেবল নই, আমি প্রার্থী। ভারত সরকার সংবিধান আমাকে এই অধিকার দিয়েছে, আমি সব জায়গাতে যাব। ওরা কে আমাকে বলার? জানানো হয়েছে, কমিশনকে জানানো হয়েছে, কমপ্লেন করা হয়েছে। এখনকার পরিস্থিতি সম্পর্কে জেনে নেব, সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি পিয়ালি মিত্র। পিয়ালি, ঠিক কি ছবি এই মুহূর্তে সেখানকার? একেবারে দেখো, যথেষ্ট উত্তপ্ত পরিস্থিতি। একটু দেখাবো তোমাকে ছবিটা। একদিকে তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা তারা এখানে গো ব্যাক স্লোগান দিচ্ছে এবং তারা পুলিশ তাদেরকে বোঝানোর চেষ্টা করছে, রাস্তা অবরোধ। তুমি দেখতে পাচ্ছ গো ব্যাক স্লোগান দেওয়া হচ্ছে এবং তারা নানান অভিযোগ তুলছে। এবং অন্যদিকে অগ্নিমিত্রা পাল, তিনি তার গাড়ি, তোমাকে দেখাবো যে এই গাড়ি অন্তত 20 মিনিটের বেশি সময় হয়ে গেছে তার গাড়ি আটকে রয়েছে, তিনি গাড়িতে বসে রয়েছেন। তার গাড়ি এখান থেকে তারা যেতে দিচ্ছেন না, তাদের বক্তব্য পেছন দিকে ঘুরিয়ে নিয়ে গাড়ি ফিরে যেতে হবে, কোনোভাবে তারা এখান থেকে প্রার্থীকে যেতে দেবেন না। এবং তাদের বক্তব্য যে এখানে শান্তিপূর্ণভাবে ভোট চলছিল, কিন্তু সেই ভোট প্রক্রিয়াকে বিঘ্নিত করার জন্য তিনি এখানে এসেছেন। এবং পুলিশের সঙ্গে আমরা দেখলাম যে অগ্নিমিত্রা পালের যে গাড়ি রয়েছে সেই গাড়িতে কনভয়তে গাড়ির সংখ্যা বেশি, তার জন্য গাড়ি সরিয়ে দিতে বলা হলো। সিআইএসএফ এর সঙ্গেও আমরা দেখলাম পুলিশের কার্যত একটা কথা কাটাকাটির পরিস্থিতি হলো। অগ্নিমিত্রা পাল রয়েছেন, তার সাথে একটুখানি কথা বলবো। দিদি, একবার কথা বলবো। কি পরিস্থিতি? আপনি প্রায় 8 ঘন্টা হতে চললো আটকে রয়েছেন এখানে। দেখুন, আমার মুভমেন্টটাকে স্লো করার চেষ্টা করা হচ্ছে, আমাকে যেতে দেবে না এরকম। এটা সংখ্যালঘু এরিয়া এবং তাদের এই গো ব্যাক স্লোগান এবং কালো পতাকা দেখানো, কালো পতাকা দেখায়নি অবশ্য, তো এদের এগুলো তো করতেই থাকে। এই 2 মাস ক্যাম্পেইন করছি এখানে, বারবারই দেখেছি। এক সেকেন্ড। হ্যাঁ দাদা, হ্যালো। অগ্নিমিত্রা পালের প্রতিক্রিয়া তুলে ধরছে আমাদের প্রতিনিধি পিয়ালি মিত্র। এবং সঙ্গে কি পরিস্থিতি পিয়ালি, এই জায়গাটা ঠিক কোথায় এই ঘটনাটা ঘটছে একটু যদি জানাও। Minority people are there shouting go back slogan. They will not let me enter. They will not let me enter the area only, not booth, area. पुलिस भी आ गया, उसी टाइम में पुलिस आ गया, उसी टाइम में माइनॉरिटी का सब लोग आ गया, सब सजा हुआ एकदम, प्लान किया हुआ। पुलिस आके बोले आपका गाड़ी का पेपर दिखाइए। I showed him. Yeah, I'm doing my movement. I'm doing it. Now they are removing it. Now I'll start again. एकदम। আমি অভিযোগ জানিয়েছি, বিজেপি প্রার্থীকে আটকানো হচ্ছে। মমতা ব্যানার্জি অগ্নিমিত্রা পালকে ভয় পেয়েছে। অগ্নিমিত্রা পাল মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি মেদিনীপুর সিট থেকে জিতছে এবং সেটা আইবি রিপোর্টে মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জি জেনে গেছেন এবং সেটা পুলিশকে দিয়ে আগেও উনি করেছেন। লাস্ট 3-4 দিন ধরে পুলিশকে ইস্তেমাল করে বাড়ি বাড়ি, আমার কার্যকর্তার বাড়িতে পুলিশ পাঠিয়ে তাদেরকে অ্যারেস্ট করা, তুলে নিয়ে আসা, এগুলো করছেন। এখানেও তাই করছেন, অভিযোগ জানানো হয়েছে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।